রাসলীলা বা ভগবানের রাস পূর্ণিমায় কেউ কেউ রাসযাত্রাও বলেন। এটি সম্বন্ধে আপনাদের অনেকের ধারণা খুব স্পষ্ট না হলেও অনেকে এটি জানেন যে ভগবান রাসলীলা করেছিলেন। তার নরলীলার মধ্যে অন্যতম এই রাসলীলা। বলা হয় যে ভগবান শ্রীকৃষ্ণ মনুষ্য শরীরে বা নরদেহে যত লীলা করেছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হল এই রাসলীলা। কিন্তু মুশকিল হচ্ছে যে এই রাসলীলা যেভাবে শ্রীমদ্ ভাগবতে বর্ণনা করা হয়েছে তার গূঢ় রহস্য বা তাৎপর্য অনেক সময় সাধারণ মানুষ না বুঝতে পেরে মন্দবুদ্ধি সম্পন্ন মানুষ তাকে অত্যন্ত কুৎসিত ও কদাকার জিনিস বলে মনে করেন। আসলে শ্রীমদ্ ভাগবতে মহামতি সুখদেব যখন এটি বর্ণনা করছেন তখন খুব সংক্ষিপ্তভাবেই এই রাসলীলা অংশটি বর্ণনা করেছেন। ভাগবতের দশম স্কন্ধে যেখানে শ্রীকৃষ্ণের জন্মকথা, তার নানা লীলার কথা বলা হয়েছে, সেখানে রাসলীলার কথা কিন্তু তুলনামূলকভাবে সংক্ষেপেই করা হয়েছে। হয়তো এর তাৎপর্য এই হতে পারে যে সুখদেবও হয়তো ভেবেছিলেন যে কলিতে যখন এই ভগবানের লীলা শ্রীমদ্ ভাগবত পাঠ করবেন তারা এই ভগবানের অতি উচ্চ যে লীলা, দৈব স্বর্গীয় লীলা, তা ধারণা না করতে পেরে সাধারণ মানুষ এটিকে কুদৃষ্টিতে দেখতে পারে, খারাপের অর্থ নিতে পারে, বুঝতে পারবে না। সেই জন্যে হয়তো তিনি সংক্ষেপে এটির বর্ণনা করেছেন। কিন্তু ভক্তির দিক থেকে দেখতে গেলে, ভক্তি শাস্ত্রের দিক থেকে দেখতে গেলে এর দ্বিতীয় আর তুলনা কোথাও পাওয়া যাবে না। যে অমূল্য রত্ন এই রাসলীলার মধ্যে বর্ণনা করা হয়েছে তার তুলনা আর দ্বিতীয় কোথাও নেই। আজ এত বছর পরেও, হাজার হাজার বছর অতিক্রান্ত হয়ে গেছে, ভগবানের সেই লীলা কথা আজও পৃথিবীর মানুষ স্মরণ করে। ফলে এটি যে কোনো নরনারীর প্রেম কাহিনী তা কিন্তু কোনো মতেই নয়। মনে রাখতে হবে, এই কথা আমরা ভুলব না। সম্পূর্ণভাবে সংসার বিরাগী ব্রহ্মজ্ঞানী সুখদেব, যিনি এই শ্রীমদ্ ভাগবত কথা বলছেন এবং বলছেন মৃত্যু পথযাত্রী রাজা পরীক্ষিতের কাছে, যিনি অভিশপ্ত জীবন নিয়ে মাত্র 7টি দিন জীবিত আছেন।
এবং যখন এই রাসলীলা বলা হচ্ছে তখন 5 দিন হয়ে গেছে, ফলে আর 6 দিন 7 দিন আর 1-2 দিন বাকি। তো তখন নিশ্চয়ই একজন যিনি আর 2 দিন পরেই শরীর চলে যাবে, সুখদেবের মতো মানুষ যিনি ব্রহ্মজ্ঞানী, তিনি নিশ্চয়ই এই মানুষের প্রেম কাহিনী বলতে সেখানে বসেননি। এটা খুব স্বাভাবিকভাবেই অনুমান করা যায়। কিন্তু মুশকিল হচ্ছে মানুষের মন ওই শ্রীরামকৃষ্ণের ভাষায় বলতে গেলে লিঙ্গ গুচ্ছ নাভিতে এমনভাবে স্থির হয়ে রয়েছে যে এর ওপরে মন কিছুতেই উঠতে পারছে না সাধারণের মন। তাই যে কোনো জিনিসকেই তারা ওই স্তরে টেনে আনবেই। কিন্তু এই ভাব ঠিকভাবে বুঝতে গেলে স্বামীজি এই প্রসঙ্গে যে কথা বলেছেন আমরা সেটি স্মরণ করেই এই অপূর্ব দিব্য লীলা আলোচনার কথা ভাবব। স্বামী বিবেকানন্দ স্পষ্ট করে বলছেন, প্রথমে এই কাঞ্চন নাম যশ, এই ক্ষুদ্র মিথ্যা সংসারের প্রতি আসক্তি ছাড়ো দেখি, কেবল তখনই তোমরা গোপী প্রেম কি তাহা বুঝিবে। উহা এত শুদ্ধ জিনিস যে সর্বত্যাগ না হইলে উহা বুঝিবার চেষ্টাই করা উচিত নয়। যতদিন পর্যন্ত না চিত্ত সম্পূর্ণ পবিত্র হয় ততদিন উহা বুঝিবার চেষ্টা বৃথা। ফলে স্বামীজি স্পষ্টতই বলছেন যে মনে যদি কামনা বাসনা পূর্ণ হয়ে থাকে তাহলে এই রাসলীলার বিন্দুমাত্র ধারণা আমরা করতে পারব না। কারণ যিনি বর্ণনা করছেন তিনি সম্পূর্ণ কামনা বাসনাহীন, আর যার কাছে বর্ণনা করছেন যেহেতু তিনি আসন্ন মৃত্যু, ফলে তার কাছে কামনা বাসনা একমাত্র ঈশ্বর। তাই তার কাছে এই এত উপাদেয় উচ্চ লীলা বর্ণনা করছেন স্বয়ং সুখদেব। শ্রীমদ্ ভাগবতেও এই বিষয়ে উত্তর দেওয়া হয়েছে। যেমন স্বামীজির কথা আমরা পড়লাম, সঙ্গে সঙ্গে আমরা স্মরণ করব রাজা পরীক্ষিত এই রাসলীলা শোনার পরে তিনি প্রশ্ন করছেন সুখদেবকে যে শ্রীকৃষ্ণ কেন, যারা ব্রজগোপী তারা লৌকিক দৃষ্টিতে পরস্ত্রী তো ছিলেন, তো এই পরস্ত্রীর সঙ্গে তিনি এইভাবে বিহার করলেন কেন? তার উত্তরে সুখদেব বলছেন, শ্রীমদ্ ভাগবত এই কথা উল্লেখ করছেন, বিক্রীড়িতম ব্রজবধূভিরঞ্চ বিষ্ণু শ্রদ্ধান্বিত অনুশ্রিয় শৃণুদায় বর্ণয়ত য় ভক্তিম পরাং ভগবতী প্রতিলভ্য কামম হৃদোগমাশ পহিনোত্যসিরেন ধীরঃ। এর অর্থ হচ্ছে, যে ব্যক্তি শ্রদ্ধাশীল হয়ে গোপীদের সঙ্গে ভগবান বিষ্ণুর এই রাসলীলা শ্রবণ এবং কীর্তন করেন, তিনি অচিরেই কাম নামক যে উৎকট হৃদরোগ, হৃদয়ের রোগ, তার থেকে মুক্ত হয়ে
ভগবানের পরাভক্তি লাভ করেন। সঙ্গে সঙ্গে আমরা স্মরণ করব যে বেদ বেদান্ত ঘোষণা করেছেন এই জগৎ সৃষ্টির কারণ একমাত্রই ভগবান। ভগবান জগৎ সৃষ্টির কারণ এবং তিনি এক। তাই এক তত্ত্ব লীলায় বহু হয়েছেন। লীলাতে তিনি বহু হলেও আসলে তিনি একই আছেন। তাই এই দৃষ্টিতে দেখলে ভগবান ছাড়া আর দ্বিতীয় কোনো সত্তা নেই। তাই যখন তিনি লীলা বিগ্রহ ধারণ করে পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন, তখন তাকে দ্বৈত লীলা করতে হচ্ছে। কিন্তু আসলে ভগবানই ব্রজগোপীর মধ্যেও আছেন, সর্বপ্রাণীর মধ্যে রয়েছেন, সকলের মধ্যে সেই ভগবান বিরাজ করছেন। তাই এই অদ্বৈত দৃষ্টিতে দেখলেই কেবলমাত্র রাস ও লীলার পূর্ণ তাৎপর্য আমরা বুঝতে পারব। রাস ও লীলা বর্ণনা যখন হচ্ছে, তখন শ্রীমদ্ ভাগবত এই রাস ও লীলার বর্ণনা দিতে গিয়ে প্রথমে বলছেন সুখদেব, ভগবান অপি তরাত্রিহি শারোৎফুল্ল মল্লিকাঃ বীক্ষ্য রন্তুম মনশ্চক্রে যোগো মায়া মুপাশ্রিতাঃ। প্রথম শ্লোকেই সুখদেব বর্ণনা করছেন যে ভগবান আপি, তিনি হচ্ছেন স্বয়ং ভগবান। ভগবান কথার অর্থ হচ্ছে যেখানে ভগ বা ঐশ্বর্য রয়েছে, সেই ঐশ্বর্য হচ্ছে বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য। এই যে ঐশ্বর্যযুক্ত, তাকেই বলা হয় ভগবান। ছটি মহাশক্তি, ছটি মহাশক্তি ভগবানের মধ্যে রয়েছে, তাই তাকে ভগবান বলা হয়েছে। ভগবান অপি তরাত্রি শারোৎফুল্ল মল্লিকা। মল্লিকা শারদীয় যে কুসুম, তাতে সুশোভিত সেই রাত্রি, এবং সেই রাত্রিতে ভগবান যোগ মায়াম উপাশ্রিতাঃ, যোগ মায়াকে আশ্রয় করে এই রাস ও লীলা তিনি করেছিলেন। ব্রজগোপীদের সঙ্গে রাস ও লীলা, এই রাস ও লীলা আসলে ভক্ত এবং ভগবানের চিরকালীন যে মিলন আকাঙ্ক্ষা, তারই দোতনা। এর ভেতর দিয়ে রয়েছে ভগবান ভক্ত, জীবাত্মা এবং পরমাত্মার পূর্ণ মিলনের ইচ্ছা। সেইটি চূড়ান্ত রূপ ধারণ করেছে এই রাস ও লীলায়। সাধারণভাবে যদি আমরা এটাকে মানবীয় ভালোবাসা বা প্রেম বলি, মানবীয় প্রেম অত দূর যেতে পারে না। মানবীয় প্রেমে আর যাই হোক না কেন, শরীর বোধ চলে যায় না, সমস্ত শরীর বোধ সেখানে থাকে। কিন্তু এখানে আমরা যে রাস ও লীলা বর্ণনা পাচ্ছি, সেখানে ব্রজগোপীরা সমস্ত কিছু বলেছেন। তাদের পারিপার্শ্বিক অবস্থা, শরীর বোধ সবই তিরোহিত হয়েছে, যা একমাত্র ভগবৎ প্রেমের পূর্ণ আকর্ষণে সম্ভব, অন্যত্র যা কিছুতেই সম্ভব নয়। কিরকম সব বর্ণনা রয়েছে শ্রীমদ্ ভাগবতে। বলছেন যে ব্রজগোপীরা, ভগবান স্বয়ং বলেছিলেন এই তিথিতে তিনি তাদের সঙ্গে মিলিত হবেন যমুনার তীরে, কিন্তু সেটি তো তিনি বলেছিলেন। তারপর যখন সেই তিথি এসেছে, ভগবান বংশীধ্বনি করছেন, এবং সেই বংশীধ্বনিতে ব্রজগোপীদের অবস্থা কীরকম হয়েছে
এখানে শ্রীমদ্ ভাগবত বলছেন, পরিবেশয়ন্তস্তদ্বিদ্বা পায়ন্ত শিশুন পয়ঃ শুশ্রূষন্ত্য পতিম কাশ্চিৎ অশ্নন্তো অপ্যাস্য ভোজনম। বলছেন যে ব্রজগোপীরা তাদের আত্মীয় পরিজনদের পরিবেশন করছিলেন, খাবার খাওয়াচ্ছিলেন, কেউ বা শিশুদের স্তন্যপান করাচ্ছিলেন, কেউ বা তখন প্রতিসেবা করছিলেন, এবং কোনো কোনো গোপী আহার করছিলেন। এবং এটি হয়েছে রাত্রে। সেই রাত্রে যখন ভগবান স্বয়ং আহ্বান করেছেন, তখন ব্রজগোপীরা এইরকম যে যার কাজ করছিলেন। এই ভগবানের আহ্বান শুনে তখন স্ত্রীদের যে পরম ধর্ম প্রতিসেবা তা তারা ভুলে গেলেন, তাদের দেহধারণের ইচ্ছাও তারা ভুলে গেলেন। আহার করতে করতে সেই অবস্থাতেই তারা চললেন ভগবান শ্রীকৃষ্ণের কাছে। ভোজন ত্যাগ করে যে যেরকম অবস্থায় ছিলেন সেই অবস্থায় যেন ভগবানের কাছে তারা সবাই হাজির হলেন, ছুটে গেলেন। আরো বর্ণনা করা হচ্ছে, লিম্প্যন্ত প্রমৃজন্তন্যা অঞ্জন্য কাঞ্চলোচনে ব্যত্যস্ত বস্ত্রাভরণা কাশ্চিৎ কৃষ্ণান্তিকম ইয়ুঃ। কেউ কেউ কোনো কোনো ব্রজগোপী চন্দন দিয়ে নিজেকে অঙ্গরাগ করছিলেন, নিজের শ্রী অঙ্গকে চন্দন দিয়ে সুশোভিত করছিলেন। কেউ তখন শরীর মার্জন করছেন, কেউ চোখে কাজল দিচ্ছিলেন। কিন্তু ভগবানের আহ্বান শোনা মাত্র তাদের সমস্ত পারিপার্শ্বিক অবস্থা তারা ভুলে গেলেন, গিয়ে ছুটে চললেন ভগবানের কাছে, ভগবান শ্রীকৃষ্ণের কাছে। কানের ভিতর দিয়া মরমে পশিল গো, আকুল করিল মন প্রাণ। এইভাবে তারা সমস্ত কিছু ভুলে লজ্জা, কুল, মান অবস্থা ওই গভীর রাতে সবাই হাজির হলেন। লৌকিক দৃষ্টিতে যদি আমরা এটাকে দেখি, এটি কখনোই সম্ভব নয়। মানুষ লৌকিক প্রেমে এত উন্মাদ সাধারণত হয় না। ভগবানের প্রেমে ব্রজগোপীরা এমন হয়েছিলেন। এবং এই যে ব্রজগোপী যারা আমরা বর্ণনা করি সবসময়, এরা যে খুব সাধারণ মানুষ ছিলেন তা নয়। ব্রজগোপীদের মধ্যে দুই শ্রেণী ছিল। এক শ্রেণীকে বলা হয় নিত্য সিদ্ধা, আর এক শ্রেণীকে বলা হয় সাধন সিদ্ধা। কেউ কেউ ছিলেন নিত্য সিদ্ধা। এরা তাদের স্বরূপ সম্বন্ধে জানতেন এবং দীর্ঘ সাধনা ফলে এরা ব্রজগোপী হয়ে জন্মেছেন। ভগবানের যে সান্নিধ্য তারা লাভ করবেন এই ভাব নিয়েই তারা এই যুগে জন্মগ্রহণ করেছিলেন। আর কিছু কিছু ছিলেন সাধনা সিদ্ধা, তারা সাধন করতেন এবং তারপরে তারা সিদ্ধি লাভ করেছিলেন। যখন ভগবান ওই রাস স্থানে বংশী ধ্বনি করেছেন, বাঁশি বাজিয়েছেন, ব্রজগোপীরা তখন সবাই যে যার জায়গা থেকে ছুটে গিয়েছেন ভগবানের কাছে। ভগবান সেখানে বলছেন, দেখুন কি অদ্ভুত এই ভগবানের লীলা, যেখানে কোনো কামনা বাসনা কিছু নেই। এবং মনে রাখতে হবে, যখন এই রাসলীলা হচ্ছে সেখানে বলা হয়েছে এরা হচ্ছেন কৌমারম, অর্থাৎ 5 বছরের অধিক কারোর বয়স নয়। এরকম মানে ভগবান এর বয়স তখন এরকম খুবই বালক অবস্থা।
মানে কুমার অবস্থা এরকম বলা হয়েছে। এবং কোথাও এখানে শ্রীমদ্ ভাগবতের মধ্যে যে ব্রজগোপীদের কোনো শারীরিক স্পর্শ আদি এরকম কিচ্ছু কোনো বর্ণনা নেই। ফলে বুঝতেই পারা যায় যে এটা অনেক অনেক উচ্চ একটা ব্যাপার এখানে রয়েছে। দেখুন, যখন সাধারণভাবে আমরা সাধারণ মানুষ যখন ভক্ত ভগবানকে তার আকুতি জানায়, আমরা সাধারণ মানুষ এটা দেখে বুঝতেই পারি না, যে আমরা ভাবি বোধহয় একটা অভিনয় করছে, কিন্তু সেটা বোঝা যায় না। উদাহরণ দিলে আমরা বুঝতে পারবো। ধরুন, বাচ্চারা যখন খেলাধুলো করে, তারাও সেখানে দেখবেন ছোট ছোট বাচ্চারা যেন তারা বড় হয়েছে, সেখানে তারা বাবা সেজেছে, মা সেজেছে, স্কুলে যাচ্ছে, বাচ্চা খাওয়াচ্ছে, নানা রকম কিছু করে খেলার ছলে ছোট ছোট ছেলে মেয়েরা। কিন্তু বাস্তবিক তারা কি করে? অনুকরণ করে। বড়রা এটা সত্যি সত্যি করে আর তারা এটা অনুকরণ করে। তারা বুঝতে পারে না যে এটা সিগনিফিকেন্স কি, কিন্তু এরকম করে। ঠিক একই রকম ভাবে এটি এত উচ্চ একটি ভাব, উচ্চ একটি লীলাবিলাস, যে এটিকে সাধারণ মানুষ তাদের স্তরে বোঝে। কেন বোঝে না? এর থেকে আর অধিক কিছু বোঝার তার ক্ষমতা নেই, সে বুঝতে পারে না। জাগতিক যে নরনারীর প্রেম, এইটিকে সে বুঝতে পারে, এর অধিক আর সে বুঝতে পারে না। এবং এই যে পবিত্র রাসলীলা, এর সঙ্গে ওর খানিকটা মিল আছে, সেই জন্যেই অনেক এটাকে ওইভাবে বুঝে ফেলে বা ব্যাখ্যা করে ফেলে, ভুল করে, কারণ এটা কোনোভাবেই তার সঙ্গে যায় না। যখন ভগবান রাসমঞ্চে উপস্থিত হয়েছেন, দিয়ে বংশীধ্বনি করেছেন, সবাইকে আহ্বান করেছেন তার কাছে, এবং সেই আহ্বানটা আসলে দেখুন, যদি আমরা দেখি, ভগবান চিরকালই তার বংশীধ্বনি করে চলেছেন ভক্তদেরকে তার কাছে ডাকার জন্যে, তার সান্নিধ্য লাভের জন্য। ব্রজগোপীরা সব কিছু ভুলে তার কাছে এসে হাজির হয়েছেন। ভগবানের লীলা লক্ষ্য করুন, তিনি বলছেন, স্বাগতং বা মহাভাগা প্রিয়ং কিঙ্করবাণী বহ ব্রজস্যা নাময়ম কশ্চিৎ ব্রতাগমন কারণম। ভগবান বংশীধ্বনি করেছেন, তিনি আহ্বান করেছেন, আর ওই রাত্রে ব্রজগোপীরা সেখানে উপস্থিত হয়েছেন ভগবানের কাছে। আর ভগবান কি বলছেন? হে ভাগ্যবতীগণ, তোমাদের আগমন শুভ হয়েছে তো? তোমরা ভালোভাবে এসেছে তো? মানে জানো, কিছুই তিনি জানেন না। বলো তো, তোমাদের জন্য আমি কি করতে পারি? খানিকটা উদাসীনভাবে যেমন আমরা বলি, হোয়াট ক্যান আই ডু ফর ইউ, ওইরকম একটা ভাব। ভগবান নিজে বংশীধ্বনি করেছেন এবং তার ফলে তারা দেহ, কর্তব্য, পরিবেশ সমস্ত ভুলেছেন, ছুটে এসেছেন ভগবানের সেই অমোঘ আকর্ষণে। আর ভগবান দেখছেন যে এদের আকর্ষণের হেতু কি, তিনি আরো একটু পরীক্ষা করছেন ওই উদাসীন ভাব দেখিয়ে। এটি ভগবানের পরম এক লীলা। তিনি বলছেন, কি ব্রজের সব ভালো তো? তোমরা ব্রজ থেকে এসেছো, সব ঠিকঠাক? হ্যাঁ, তা বলো তোমাদের এখানে আসার কারণ কি? হ্যাঁ, বলছেন ব্রতা আগমন কারণম। তোমাদের এখানে আসবার কারণ কি? এত রাত্রে তোমরা এখানে সব চলে এসেছো, কি ব্যাপার, কেন এসেছো? বলছেন, মাতর পিতর পুত্রা ভ্রাতর প্রতয়শ্চ বহ বিচিন্নন্তি ইয়ে পশ্যন্তো মাং কৃদ্ধং বন্ধু সাদৃশম। বলছে, আচ্ছা, এই যে তোমরা এখন চলে এসেছো এখানে, তো তোমাদের মাতা, পিতা, পুত্র, ভ্রাতা, পতি, এরা নিশ্চয়ই তোমাদের খুঁজছে, অনুসন্ধান করছে। তো তোমাদের নিশ্চয়ই উচিত নয় তোমাদের আত্মীয় স্বজনের মনে ভয় উৎপাদন করা।
এটা তোমাদের উচিত নয়, তাদের সন্তোষ বিধানই তোমাদের উচিত। ফলে তোমাদের কিন্তু এই তোমরা স্ত্রীলোক, তোমাদের এটা উচিত হয়নি এখানে আসাটা। শ্রীমদ্ ভাগবতে এই অংশগুলোতে বিশেষ করে যখন ভগবান এই কথাগুলি বলছেন, এখানে দুটো করে অর্থ করা হয়েছে। দুটো করে অর্থ করা মানে একটিকে নিবারণ অর্থে আর একটাকে অনুমোদন অর্থে। একটাকে নিবারণ করা হচ্ছে, মানে তোমরা এরকম কেন এলে, এইসব এটা ঠিক নয়, পিতা মাতাদের এসব করে এসেছো, স্ত্রী তোমার স্বামী টামীদের ফেলে এসেছো, এটা তোমাদের ঠিক নয়, এটা বলা হচ্ছে। আবার ঠিক অনুমোদনও করা হচ্ছে, মানে ঠিকই করেছো তোমরা, এটাই না করলে তো একে পাবে না। যদি ওইগুলোর জন্যই তোমাদের লালায়িত হও তাহলে ওটাই পাবে, ওটাকে যদি ছাড়তে পারো তাহলেই আমি আছি। দেখুন, এইরকম করে করে শ্রীমদ্ ভাগবতে একদিকে ভগবানের কথাকে দুরকম করে অর্থ করা হচ্ছে। একদিকে যেন তাদেরকে নিবারণ করা হচ্ছে, তোমাদের বারণ করা হচ্ছে কেন তোমরা এলে, কিন্তু আসলে তা বলা হচ্ছে না। বলা হচ্ছে, ভগবানের অভিপ্রায় হচ্ছে এইভাবে যদি ছুটে আসতে না পারো তাহলে কি আসতে পারবে আমার কাছে? পারবে না। এভাবেই তোমাকে ছুটে আসতে হবে। চিরকাল যদি তুমি মনে করো ওদিকটা সব সামলে টামলে আসবে, তাহলে কোনোদিন পারবে না। তারপরে বলছেন, দৃষ্টং বনম কুসুমিতম রাকেশু কররঞ্জিতম যমুনা নীললীলাই লীলাইজ তরু পল্লব শোভিতম। তার বর্ণনা করছেন যে ওখানে যে অপূর্ব লীলা, ওই সময় রাস পূর্ণিমার চাঁদ, তখন বলছেন যে নানা ফুলে কুসুমিত হয়েছে, সমাকীর্ণ হয়েছে এবং পূর্ণচন্দ্রের কিরণে রঞ্জিত হয়েছে। কুসুমিতং রাকেশ কররঞ্জিতম, এবং যমুনার যে মৃদুমন্দ বাতাস, তাতে লতা পল্লব আস্তে আস্তে পল্লবিত হচ্ছে এবং সেগুলো কম্পমান হচ্ছে, কাঁপছে। এবং এই দৃশ্যটা যে অত্যন্ত মনোরম দৃশ্য। তারপরে বলছেন যে দেখো, এই তো দেখলে সুন্দর, এখানে এত বর্ণনা টর্ণনা করছেন, চাঁদ উঠেছে, সুন্দর গাছপালা, তো এবারে দেখলে তোমরা এবারে আস্তে আস্তে ফিরে যাও। বলছে এই তো হলো, এলে টেলে বেশ সুন্দর, খুব ভালো, তো এইগুলো দেখে টেকে তোমরা এখন ফিরে যাও। আসলে তা নয়, এটা দুরকম অর্থ। এক, ভগবান তার ওই যে বৃন্দাবনের লীলা, সেটি তিনি সুশোভন যে দৃশ্য সেটি বর্ণনা করছেন, এবং পাশাপাশি তিনি বলছেন যে এমনিতেই বৃন্দাবনের শোভা এমনিতেই মনোরম সুন্দর, এবং তার উপরে রাত্রি আর চারদিকে যমুনার জল, মৃদুগন্ধ বাতাস, ফুলের মিষ্টি গন্ধ, খুবই ভালো লাগছে। কিন্তু তার ওপরে ভগবান স্বয়ং ওখানে আছেন। এই যে একটা দিব্য পরিবেশ হয়েছে এবং সেখানে ভগবান স্বয়ং বিরাজ করছেন, তাহলে একদিক থেকে তিনি বলছেন তোমরা তাহলে এই তো হলো, ফিরে যাও। আবার একদিক থেকে অর্থ হচ্ছে যেখানে ভগবান বিরাজ করছেন, এত সৌন্দর্য যেখানে রয়েছে, সেখান থেকে তোমরা আর ছিও না। ভগবান এরকম করে বলছেন যাতে করে ব্রজগোপীরা তাদের মনের ভাবটা বুঝতে পারেন। যত জাত মা চিরম গোষ্ঠম শুশ্রূষধ্বং পতিং সতী ক্রন্দন্তি বৎসাওয়ালাশ্চ তান পায়য়ত দুইহত। বলছেন তোমরা তাড়াতাড়ি ফিরে যাও, গিয়ে তোমরা তোমাদের প্রতিসেবা করো। তাছাড়া গরুর বাছুর, তারপরে শিশু, এরা সব কাঁদছে, এদের জন্য তোমার ফিরে যাওয়া উচিত তোমাদের, কারণ শিশুদের দুধ পান করাতে হবে, গাভীদের দহন করতে হবে, এইসব কাজ আছে, তোমাদের এটা ফিরে যাওয়া উচিত। আর বলছেন যে এটা হলো নিবারণ অর্থে, মানে বারণ করা হচ্ছে, তোমরা ফিরে যাও, এখানে আর থেকো না। অনুমোদন অর্থে বলছেন যে যত জাত মাং চিরাং গোষ্ঠম শুশ্রূষদ্বং পতিং সতী। ভগবানই তো সর্বজগতের পতি কে? তিনিই তো একমাত্র পতি, এবং সেই পরম পতি যেখানে রয়েছেন
তাকে ফেলে পার্থিব পতির দিকে তুমি ধাবিত হবে, এটা উচিত নয়। সেই পার্থিব পতি যে তার প্রতিরত পতি আমি, তিনি জগৎপতি পরমপতি, তো পরমপতিকে ফেলে তুমি কি আর ওদিকে যাবে? হ্যাঁ, আর ওদিকে যেও না, আর ভেবো না। শিশুরাও কাঁদছে না, সুতরাং ব্রজে ফিরে যাবার তোমাদের আর দরকার নেই। এরকম দুটো দুটো করে অর্থ এই শ্লোকগুলোর মধ্যে রয়েছে। ভর্তু শুশ্রূষত্তম স্ত্রীণাং পরো ধর্ম জি মায়া তদ বন্ধুনাঞ্চ কল্যাণ প্রজানাম চানু পোষণম। বলছেন, হে কল্যাণীগণ, তোমরা নিজ নিজ প্রতি, আত্মীয় স্বজন, সন্তান সন্ততির প্রতি তোমাদের যে পরম ধর্ম সেইটা তোমরা আচরণ করো এবং তোমরা ফিরে যাও। কিন্তু এখানে অনুমোদন অর্থে বলা হচ্ছে যে তোমরা তো ব্রজবালা, তবে অকপটে স্বামী এবং আত্মীয়ের সেবা, সন্তান প্রতিপালন করা তোমাদের পক্ষে পরধর্ম। এটা নিজের ধর্ম নয়, সাধারণের ধর্ম অনুষ্ঠান তোমাদের জন্য নয়। তাই এইভাবে আমরা দেখব যে শ্রীমদ্ ভাগবতে এই অংশে এভাবে বর্ণনা করা হয়েছে। যখন ব্রজগোপীরা শ্রীকৃষ্ণের কাছে এসেছেন রাস স্থানে, তখন তিনি তাদেরকে ওইভাবে বলছেন, যার দুটো অর্থ, যে যদি মনে হয় যে তোমরা ফিরে যাবে, তাহলে তোমাদের এই যে পরম প্রেম বলে মনে হচ্ছিল এটা কিন্তু এখনো পূর্ণতা পায়নি। যদি মনে হয় যে প্রতিসেবা তোমার কাছে ধর্ম, তাহলে তুমি ধর্মকে এখন অতিক্রম করতে পারোনি। সেই জন্যই ভগবান এইভাবে তাদের কাছে বলছেন এবং শ্রীমদ্ ভাগবত তার এইভাবে ব্যাখ্যা করছেন যে যদি সেটাকে অতিক্রম করার তোমার অবস্থা থাকে, তাহলে তুমি নিশ্চয়ই এখানেই থাকো। ভগবান তার কথার ভেতর দিয়ে দুটো রকম অভিপ্রায় ব্যক্ত করছেন। একদিকে তিনি অনুমোদন করছেন, আবার একদিকে বারণ করছেন। চিত্তম সুখেন ভগবতা পঠিতম গৃহেষু জন্নির্বিশত্তুত করাবপি গৃহকৃত্যে পাদৌ পদম ন চলতস্তব পাদমূলাৎ ইয়াম কথম ব্রজমথো করবাম কিংবা। বলছেন, হে কৃষ্ণ, তোমার সহাস্য দৃষ্টি দেখে এবং সুমধুর বাঁশি শুনে, বংশীধ্বনি শুনে অন্তর্যামী তোমাকে পাওয়ার জন্য হৃদয় ব্যাকুল হয়েছে। আমাদের এই ব্যাকুলতা দূর করে তুমি আমাদের গ্রহণ করো। যদি তা না করো, তবে তোমারই বিরহ অনলে আমাদের এই গৃহ পুড়ে ছাই হয়ে যাবে। আমরা ধ্যান যোগে এই শরীর ত্যাগ করে তোমারই চরণ প্রান্তে উপনীত হব। গোপীরা প্রার্থনা করে বলছেন ভগবানের কাছে যে আমাদের অন্তরের অবস্থা হচ্ছে এই, তোমার বংশীধ্বনি শুনে হে অন্তর্যামী আমরা ছুটে এসেছি, আমাদের হৃদয় ব্যাকুল হয়েছে, তাই আমাদের প্রতি আর এরকম বাক্য প্রয়োগ করো না। ভগবান এইভাবে যখন কথা বলছেন, তারপরে আমরা দেখব অন্তর্হিতে ভগবতী সহসৈব প্রজাঙ্গনাঃ অতপ্যংস্তম মচস্নানা করিণ্য ইব যূথপম। ভারি সুন্দর এক্সাম্পল এখানে দেওয়া হয়েছে। বলা হচ্ছে যে গজেন্দ্র তার অদর্শনে হস্তিনী যেমন ব্যাকুল হয়ে ওঠেন, এরকম উপমা ব্যবহার করা হয়েছে। ভগবানকে সহসা না দেখতে পেয়ে ব্রজগোপীদের অবস্থাও ঠিক তেমন। ভগবান সহসা অন্তর্হিত হয়েছেন। যেখানে তিনি ছিলেন বিদ্যমান, ব্রজগোপীরা যেখানে ছিলেন, এই কথোপকথন হলো, তারপরে সহসা ভগবান অন্তর্হিত হলেন। তো যখন তিনি অন্তর্হিত হয়েছেন এই রকম অবস্থায়, তখন ব্রজগোপীদের মনে একমাত্র জিজ্ঞাসা, কোথায় তিনি? ভগবান কোথায়? কৃষ্ণ কোথায়?
दृष्टो व कच्चित् अश्वत्थ प्लक्ष नग्रदो नु मनः नंद सुनुर्गतो हृत्वा प्रेम हासा बलो कनई। কি বলছেন? এর অর্থ হচ্ছে ব্রজগোপীরা যখন শ্রীকৃষ্ণের অদৃশ্যতায় অন্তরে ব্যাকুল ভাব তাদের মধ্যে রয়েছে, তাকে দেখতে পাচ্ছে না বলে আরো তাকে চাইছেন, সেই অবস্থায় তাদের যে মনের অবস্থা সেইটি বর্ণনা করেছেন শ্রীমদ্ ভাগবত। তারা বলছেন দৃষ্ট বা কশ্চিৎ অশ্বত্থ প্লক্ষ নাগ্রথ ন মনহা। এর অর্থ হচ্ছে হে অশ্বত্থ, হে প্লক্ষ, হে বট গাছ, নন্দনন্দন সব প্রেম দৃষ্টি সঞ্চারে আমাদের মন হরণ করে পালিয়ে গিয়েছেন। বটবৃক্ষ ইত্যাদিকে লক্ষ্য করে ব্রজগোপীরা বলছেন যে ভগবান আমাদের কাছে প্রকট হয়ে আবার তিনি অন্তরিত হয়েছেন। তিনি আমাদেরকে যে সব প্রেম দৃষ্টিতে দেখেছিলেন, এখন আমাদের অন্তর ব্যাকুলতায় পূর্ণ হয়েছে, তাকে দেখতে পাচ্ছি না বলে তিনি আমাদের মনকে হরণ করে পালিয়েছেন। তোমরা কি তাকে দেখেছ? প্রশ্ন করছেন। এবং এইসব গাছদের কাছ থেকে কোনো উত্তর না পেয়ে গোপীরা অপেক্ষাকৃত ছোট গাছের কাছে এসেছেন। বড় বড় গাছ, তাদের কাছে কোনো উত্তর না পেয়ে ছোট ছোট গাছের কাছে এসেছেন। ছোট গাছ অশোক, নাগকেশর, চম্পক, এইসব ছোট ছোট গাছের কাছে জিজ্ঞাসা করছেন যে তোমরা কি তাকে দেখেছ? কচ্চিৎ তুলসী কল্যাণী গোবিন্দ চরণ প্রিয়ে সহ ত্বাকি কুলৈর বিভ্রত দৃষ্টস্তে অপি প্রিয়চ্যুতঃ। বলছেন হে গোবিন্দ চরণ প্রিয় তুলসীর কাছে গিয়েছেন যে শ্রীকৃষ্ণ তোমার খুবই প্রিয়, তাই তোমার কাছে জিজ্ঞাসা করছি, তোমার কাছে কি কোনো উত্তর আছে? কোথায় তিনি অন্তরিত হলেন, কোথায় গেলেন তিনি? এই যে একটি বিরহ অবস্থা আমরা দেখতে পাচ্ছি, ব্যাকুলতা অবস্থা দেখতে পাচ্ছি, যে এটা হচ্ছে ভক্তের চরম বিরহের এখানে পরিচয়। সেই বিরহ পূর্ণতা পাবে ভগবানের সঙ্গে যখন তারা মিলিত হবেন। তাই ভক্ত এবং ভগবানের চিরকালীন যে মিলন আকাঙ্ক্ষা, সেটি কিন্তু এই রাসলীলার মধ্যে আমরা দেখতে পাব। কিমতে কৃতম স্কিতি তপোবত কেশবাঙ্ঘ্রি স্পর্শোৎসবোৎ পুলকিতাঙ্গ রুহির বিভাসী অপ্যকি সম্ভব উরুক্রম বিক্রমাত্মা অহো বরাহব কুশঃ পরিরম্ভণেন। এর অর্থ বলছেন হে ধরিত্রী, হে পৃথিবী, তুমি বলো, তুমি কি তাকে কি তপস্যা করেছ যে তোমার উপরে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীচরণ রেখেছেন? তুমি নিশ্চয়ই অনেক তপস্যা করেছো, সেই তপস্যাটা আমাদের বলো, তাহলে আমরাও সেই তপস্যার দ্বারা তাকে প্রাপ্ত হব। যার জন্য তুমি কেশবের চরণ স্পর্শ লাভ করেছো সেটি আমাকে বলো, এবং তারই জন্যে তুমি পরমানন্দে দুর্বাঘাসে রোমাঞ্চিত হয়েছ। দুর্বা উঁচু উঁচু হয়ে রয়েছে, সেইটাকে ভাবছেন রোমাঞ্চিত হওয়া। দেখুন কি অপূর্ব ভাবটা এখানে শুধু লক্ষ্য করুন। বলো তো, কৃষ্ণের চরণ স্পর্শে কি তোমার সেই রোমাঞ্চ হয়েছে? দুর্বা রোমাঞ্চিত হয়েছে, যেন উঁচু উঁচু হয়ে রয়েছে ঘাসগুলো। বলছে নিশ্চয়ই শ্রীকৃষ্ণের পাদ স্পর্শে তোমরা এই রোমাঞ্চিত হয়েছ, তাহলে আর অন্য কোনো কারণ নেই। আর না হলে এটাও হতে পারে বামন অবতারে যেমন ভগবান স্বয়ং ক্ষিতিমণ্ডলে আচ্ছাদন করেছিলেন পা দিয়ে, তাহলে এটা কি সেরকমই হয়েছে? সেই জন্যই কি তোমরা আবার রোমাঞ্চিত হয়েছ? এইসব এখানে বলা হচ্ছে।
শ্রীকৃষ্ণের বিরহে গোপীরা পরিশ্রান্ত হয়েছেন এবং ভগবত অন্বেষণে অসমর্থ হয়ে তারা অন্তরে তখন কৃষ্ণ ভাবে তন্ময় হয়ে তারা কৃষ্ণাত্মিকা হয়েছেন, তাদের আত্মা কৃষ্ণে রূপান্তরিত হয়েছে। তারা নিজেদেরকে সম্পূর্ণভাবে ভুলেছেন, দেহবোধ চলে গিয়েছে এবং কৃষ্ণে তন্ময় হয়ে তখন নিজেরা নিজেদেরকে কৃষ্ণ বলে ভাবছেন। এটি এক অদ্ভুত লীলা, এই রাসলীলার মধ্যেই রয়েছে। তারা নিজেদেরকে শ্রীকৃষ্ণ ভেবে ওই সময়টা যখন তারা ভগবানের সান্নিধ্য থেকে দূরে রয়েছেন, তখন তারা কি করছেন, নিজেরা নিজেরা কৃষ্ণের যে সমস্ত লীলা, বাল্যলীলা আদি তারা দেখেছেন, সেগুলোই তারা যেন অভিনয় করা শুরু করেছেন। দেখুন, এটার অদ্ভুত লীলা। ভগবত প্রেমে পূর্ণ হয়েছেন, ভগবানের সান্নিধ্য এখন লাভ করতে পারছেন না, তাই ভগবানের যে বাল্যলীলা সেগুলোকে তারা এখন অভিনয় করছেন। কিরকম অভিনয় করছেন? যে সমস্ত লীলা আগে হয়ে গিয়েছে, গোবর্ধন ধারণ, এই সমস্ত পুতনা বধ, এই সবগুলো অভিনয় করছেন তারা নিজেরা। একজন ব্রজগোপী তো বলছেনই, মা ভৈষ্ট বাত বর্ষাভ্যাম তত্রণাং ভীতং ময়া ইত্যুক্তৈন হস্তেন যতস্তান নিদদে অম্বরম। বলছেন, তোমরা ভয় পেও না, ভয় পেও না, আমি তো আছি বলে নিজের উত্তরীয়কে গোবর্ধন মতো এরকম আঙুল দিয়ে তুলে দেখাচ্ছে। মানে আমি তো কৃষ্ণ হয়েছে, আর কৃষ্ণ বিরহ করো না তোমরা। কৃষ্ণের মতন আচরণ করছেন। মা ভৈষ্ঠ বলছে, তোমরা ভয় পেও না, আমি তো আছি, আমি ধারণ করলেই হয়ে যায়। এবং অপর একজন, তারা ওই কালীয় নাগের মতন করছেন, কেউ যশোদার মতন আচরণ করছেন। এই সব আচরণ, তার যে বাল্য লীলা যেগুলি, সেগুলি অনুষ্ঠান করছেন নিজেরা নিজেরা, এরকম একটি ভাব। এবং কৃষ্ণ বিচ্ছমানা বৃন্দাবন লতাস্তরুম ব্যজস্কত বনোদ্দেশে পদানি পরমাত্মনঃ। তো ব্রজবালারা এইভাবে কৃষ্ণ গুণকীর্তন করছেন এবং তার অনুকরণ করে কৃষ্ণ বার্তা জিজ্ঞাসা করতে করতে বনের ভেতরে ভগবান শ্রীকৃষ্ণের পদচিহ্ন দেখতে পেলেন। ওরম করতে করতে তারা দেখছেন ভগবান শ্রীকৃষ্ণের পদচিহ্ন। জয়তি তেধিকম জন্মনা ব্রজ শয়ত ইন্দিরা স্বস্বদত্র হি দ্বৈত দৃশ্যতাং দিক্ষু তাবকাত্বয়ী ধৃতাশবস্ত্বাং বিচিন্নতে। গোপীরা বলছেন, হে প্রাণপ্রিয় কৃষ্ণ, তুমি এখানে জন্মেছ বলেই এই ব্রজধাম সমস্ত পুণ্যভূমির শীর্ষস্থানীয় হয়েছে। এখানে লক্ষ্মী বিরাজ করছেন, ব্রজে এখানেই সুখ। কিন্তু কি দুর্দৈব, তোমারই জন্য যারা জীবন ধারণ করেছে সেই গোপীরা এই রাত্রে বনে বনে তোমাকে খুঁজে বেড়াচ্ছে। দেখো, তুমি এখানে এসেছো বলেই এই ব্রজধাম পৃথিবীর মধ্যে পুণ্যভূমিতে রূপান্তরিত হয়েছে, শীর্ষস্থানীয় হয়েছে, তুমি আছো বলে। এত সুষমা মণ্ডিত, এখানে শ্রীমণ্ডিত স্বয়ং বিরাজ করছেন, আর ব্রজে সেই জন্যে সবাই সুখে আছে। কিন্তু দুর্দৈব হচ্ছে, তোমারই জন্যে আমরা যে জীবন ধারণ করে রয়েছি, সেই এই রাত্রে তোমাকেই আমরা খুঁজে মরছি, আমরা মরণ যন্ত্রণা অনুভব করছি। প্রার্থনা করছেন, হে পুরুষ শ্রেষ্ঠ, তুমি বারবার ব্রজবাসীদের নানা বিপদ থেকে রক্ষা করেছ, কালীয় দমন ইত্যাদি, অঘাসুর মঘাসুর, ঝড় বৃষ্টি এসব থেকে রক্ষা করেছ, আমাদের বারবার রক্ষা করেছ এবং রক্ষা করো। কিন্তু
তুমি তা না করে আমাদেরকে এরকম বধ করছো কেন? এটা আমাকে বধ করারই শামিল, কেন এমন করছো? তুমি এত ভালো কাজ করেছো, এত কিছু করেছো, কিন্তু এই রাত্রে তুমি অদর্শন হয়ে আমাদেরকে সম্পূর্ণ মেরে ফেলছো। এখানেই দেখবেন সেই বিখ্যাত শ্লোকটি যা আমরা কথামৃত পাঠের সময় করি, সেই কথা এখানেও আছে, তব কথা অমৃতম তপ্ত জীবানাম। এই যে তপ্ত জীবন, সেইটাই বলছেন, তাদের জীবন অত্যন্ত তপ্ত। কবির বিবিরটিতম কল্পশাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি ঘৃণন্তে যে পরিদাতা। তোমার কথা রূপ যে অমৃত সাগর, সংসার তাপ দগ্ধ জীবের যে প্রাণ স্বরূপ, সেই তোমার কথা পাপ নাশক, মঙ্গল হয়, সেইটি তুমি মানে তার দর্শনের জন্য এই কথা তিনি বলছেন। আমরা এগিয়ে যাব। এরপরে আমরা দেখতে পাব যে কৃষ্ণ দর্শনের উৎকণ্ঠায় ব্রজগোপীরা এইভাবে কৃষ্ণ নাম এবং নানা প্রকার বিলাপ করতে লাগলেন। কিন্তু এই যে বিলাপ, এই বিলাপ কোনো বস্তুর বিলাপ নয়, জাগতিক কোনো কিছু বস্তু লাভের জন্য যে বিলাপ, সেই বিলাপে মাধুর্য নেই, সৌন্দর্য নেই। কিন্তু সুখদেব বলছেন এই যে ব্রজগোপীদের বিলাপ, এর মধ্যে একটা সৌন্দর্য আছে, মাধুর্য আছে, আনন্দ আছে। কি না, এই চোখের জলের মূল্য অনেক বেশি। বস্তুর জন্য এই বিরহ নয়, ভগবানকে প্রাপ্তির জন্য যে কান্না, এই যে চোখের জল, এর মূল্য অনেক বেশি। তাই সাধারণ বিলাপের থেকে এর পার্থক্য এখানে উল্লেখ করা হয়েছে। যে কান্না কখনো শ্রুতি সুখকর তো হয় না, কিন্তু এখানে এটি সুখকর। কেন সুখকর? না, এই কান্না ভগবানের কাছে পৌঁছে দেবে, ভগবানের জন্য কান্না। তাই দেখবেন শ্রীরামকৃষ্ণ বলছেন, মাঘ ছেলের জন্য লোকে ঘটি ঘটি কাঁদে, ভগবানের জন্য কজন কাঁদে বল? তাই ভগবানের জন্য যে কান্না, সেই কান্না হলো শ্রেষ্ঠ কান্না, সেই কান্না সৌন্দর্য মণ্ডিত কান্না। কাচিৎ कराम्बुजं शौरेर्जगृहे अंजलिना मुदा काचित् दधार तद्बाहुमंसे चन्दनभूषितम्। শ্রীকৃষ্ণকে তারা দেখলেন, শ্রীকৃষ্ণ হঠাৎ তাদের কাছে এসে হাজির হয়েছেন। বনমালা পীতাম্বর ধারণ করে শ্রীকৃষ্ণ ব্রজগোপীদের কাছে হাজির হয়েছেন। শ্রীকৃষ্ণকে দেখে তখন সাক্ষাৎ মনমথ মদন দেব, যেন মদন দেব সেখানে হাজির হয়েছেন। এত আকর্ষণ শক্তি তার ভেতরে। শ্রীকৃষ্ণের এই রূপ দেখে মনে হচ্ছে মদন নিজেই যেন মোহিত হয়েছেন, মদন দেব। তাই শ্রীকৃষ্ণ এখন হয়েছেন মদন মোহন। এই মদন মোহন রূপেই শ্রীকৃষ্ণ গোপীদের সামনে আবির্ভূত হয়েছেন, এবং তাকে দেখে গোপীরা আনন্দে তার যুক্ত করে তার কর ধারণ করেছেন। বিনয় এবং নম্রতার ভাব দেখিয়ে তার প্রেমের পরিচয় দিয়েছেন। ভজতো অনুভজন্তে এক এতদ বিপর্যয়ম নোভয়াংশ ভজন্তে এতন্ন ব্রুহি সাধু ভো। গোপীরা বলছেন, হে কৃষ্ণ, সংসারে এমন কিছু লোক আছে যাদের ভালোবাসলে তারাও ভালোবাসে, কেউ কেউ আছে তাদের ভালো না বাসলেও তারা ভালোবাসে, আবার এমন লোক আছে তাদের ভালোবাসলেও তারা ভালোবাসে না।
না ভালোবাসলেও ভালোবাসে না। তুমি এই বিষয়টি ভালোভাবে আমাদের বুঝিয়ে দাও। এদের মধ্যে তুমি কোন শ্রেণী তা বলো। তুমি কোন শ্রেণীর ভালোবাসো? মিথো ভজন্তি যে সখ্য স্বার্থই কান্তোদ্যমাহিতে ন তত্র সৌহৃদম ধর্ম সৎমানম তদ্ভি নান্যথা। ভগবান বলছেন, হে সখীগণ, যারা পরস্পরের ভজনা করে তাদের আচরণ স্বার্থপূর্ণ। তারা নিজেরাই নিজেদের ভালোবাসে। এই রকম ভালোবাসায় বন্ধুত্ব নেই, ধর্ম নেই, কারণ সে ভালোবাসা কেবল স্বার্থ সিদ্ধির জন্য। সুতরাং বুঝতেই পারছো আমি ওই দলের মধ্যে নেই, আমি ওই রকম ব্যাপারে নেই। আর দয়ালু যারা মাতা পিতা ভজন না করলেও তারা ভজনা করে, এইরূপ ভালোবাসায় ধর্ম এবং দৌভাগ্য দুই আছে। গোপীদের যে প্রশ্ন, তাতে ভগবান বলছেন যে যারা আত্মারাম, আত্মকাম, পূর্ণ মনোরথ, যারা অকৃতজ্ঞ আর যারা গুরুদ্রোহী, এই চার শ্রেণীর লোক ভালোবাসলেও ভালোবাসে না। যারা আত্মারাম, বহির্দৃষ্টি শূন্য, আত্মকাম, পূর্ণ মনোরথ, যারা অকৃতজ্ঞ আর যারা গুরুদ্রোহী। কৃষ্ণ বলছেন আত্মারাম নিজের আনন্দে সবাই অন্তর্মুখী শব্দ হয়ে থাকে, বাইরের কোনো জিনিসের উপর নির্ভর করে না। আমি আত্মারাম বটে, কে? স্বয়ং ভগবান, তিনি আত্মারাম। তার আনন্দের জন্য কোনো কিছু নির্ভর করতে হয় না। তিনি আত্মারাম বটে, কিন্তু সব সময় ব্রহ্মাণ্ডের সকলের অন্তর্বাহির তিনি দেখছেন। তিনি এই জগতের সমস্ত কিছুর কারণ, কিন্তু তিনি সম্পূর্ণভাবে এই সমস্ত থেকে পৃথক হয়ে রয়েছেন। তার আনন্দের জন্য কোনো কিছুর প্রয়োজন হয় না। তিনি আত্মকাম, বহির্দৃষ্টি থাকলেও তারা কোনো কিছুই করবার ইচ্ছে তার থাকে না, তাই কাউকেই ভালোবাসতে পারে না। তিনি আত্মকাম। ভক্তের ইচ্ছা আমাকে জোর করে ইচ্ছা করায়, সুতরাং আত্মকামদের সঙ্গেও আমার মিল নেই। অকৃতজ্ঞের মধ্যে আমি গণ্য নই, কারণ ভক্তের ভজন অনুসারে আমি ফল প্রদান করি। তাহলে আমাকে অকৃতজ্ঞ এটা ভেবো না, এটা আমি নই। আর আমি যে পাষণ্ড দলনকারী, কৃষ্ণ এখানে দেখাচ্ছেন যে ভালো কিংবা মন্দ যাই হোক না কেন, প্রকৃতির সঙ্গে তার মিল নেই। তিনি সৃষ্টি ছাড়া। গোপীরা যে বাগজালে কৃষ্ণকে জব্দ করতে চেয়েছিলেন, তিনি তার থেকে মুক্ত হয়ে গেলেন এবং বলছেন, হে ব্রজগোপী, দরিদ্র লোক ধন সম্পদ হারালে যেমন অপর বস্তু ভুলে কেবল সেই ধনের চিন্তা করে, সেই রকম ভক্তেরা যাতে সমস্ত জগৎ ভুলে নিরন্তর আমার চিন্তায় ডুবতে পারে, সেই জন্যে আমি ভক্তদের একবার দেখা দিয়েই অন্তর্হিত হই। দেখুন, এই যে ভগবান রাস ও লীলায় একবার অন্তর্হিত হলেন অন্তরের ব্যাকুলতাকে জাগিয়ে তোলার জন্য, সেইটাই জন্য তিনি বলছেন। দৈব সম্পদ যদি একবার কোনোভাবে তারা পেয়ে যায়, সেই এবং ধন যদি হারিয়ে যায়, তাহলে কি হবে? সেই ধনের প্রতি তাদের ব্যাকুলতা, আকাঙ্ক্ষা তীব্র থেকে তীব্রতর হয়। তিনি আরো বললেন, হে ব্রজগোপীগণ, তোমরা আমার জন্যে লোকাচার, শাস্ত্রাচার, আত্মীয় স্বজন সমস্ত কিছু ত্যাগ করেছ। আমিও তোমাদের ত্যাগ করে কোথাও যাইনি, কোথাও যাইনি। কেবল আমার প্রতি তোমাদের অনুরাগ বৃদ্ধির জন্য
আমি অদৃশ্য হয়ে তোমাদেরই দেখছিলাম এবং তোমাদের যে এই বিলাপ, সেই বিলাপ আমি শুনছিলাম। ভগবান যখন ফিরে এসেছেন, ব্রজগোপীরা তার সান্নিধ্য লাভ করেছেন এবং তখন এই কথা বলছেন, তোমরা আমার প্রিয়জন, আমিও তোমাদের প্রিয়, সুতরাং আমার প্রতি দোষারোপ করা তোমাদের উচিত নয়। তোমরা যে আমাকে এরকম সব শব্দ বলছো, অকৃতজ্ঞ, আত্মকাম ইত্যাদি ইত্যাদি, এটা যথার্থ নয়। আমিও তোমাদের ভালোবাসি, তুমিও ভালোবাসো, তোমরাও, কিন্তু এই জন্যই এটা হয়েছে। ভক্ত এবং ভগবানের সম্বন্ধ হচ্ছে অচ্ছেদ্য সম্বন্ধ। ভগবান মানে ভক্ত না থাকলে ভগবানের করুণার কথা, তার মহিমার কথা কে জগতে প্রচার করত? তাই ভক্ত এবং ভগবান দুজনেই চিরঋণে আবদ্ধ হয়ে আছেন। কৃষ্ণ যেমন বলছেন যে চিরজীবনেও তোমাদের সৎ আচরণের ঋণ শোধ করতে পারবো না, ঠিক সেইভাবেই ব্রজগোপীরাও হয়তো এভাবেই বলবেন, হে করুণাময় ভগবান, তোমার অসীম কৃপার জন্য আমরা চিরদিন, চিরজীবন, জন্মের পর জন্ম তোমার কাছে ঋণী হয়ে থাকব। সুখদেব বলছেন পরীক্ষিতকে এইসব বর্ণনা যখন তিনি করছেন, যে হে মহারাজ, ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গ লাভে পরম আনন্দিত হয়ে গোপীরা তাঁরই মুখে এমন প্রাণ মাতানো কথা শুনে সমস্ত যে বিরহজনিত দুঃখ তা ত্যাগ করলেন। রাসোৎসব সম্প্রবৃত্ত গোপীমণ্ডল মণ্ডিতঃ योगेश्वरेण कृष्णेन तासां मध्ये दयोर्दयो प्रविष्टेन गृहीतानां कंठे सनिकटं स्त्रियः। সেই রাস উৎসব দেখার জন্য দেবতারাও হাজির হয়েছে। এই রাস হচ্ছে এক বিশেষ ধরনের নৃত্য। ভগবান ভক্তের সঙ্গে মিলিত হয়ে যে আনন্দ উৎসব, সেইটি হচ্ছে রাস উৎসব। রাস উৎসবে প্রবৃত্ত হয়ে যোগেশ্বর শ্রীকৃষ্ণ প্রত্যেক দুজন গোপীর মাঝখানে অবস্থান করে তাদের কণ্ঠ ধারণ করলেন এবং তখন প্রত্যেক গোপী মনে করছেন যে কৃষ্ণ তাদের কাছেই আছেন। যখন কৃষ্ণ লীলাকে, রাস লীলাকে নরনারীর প্রেম কাহিনী বলে আপনারা যারা বর্ণনা করেন বা ভাবেন, এই অংশটাও তারা পড়ে দেখবেন যে সত্যি যদি এটি মনুষ্য প্রেম কাহিনী হয়, তখন কোন নারী এক পুরুষকে সর্বত্র দেখবেন? কখনোই এটা হবে না। সেইটি এখানে বলা হয়েছে যে সমস্ত ব্রজগোপীরা তারা এটা অনুভব করছেন কৃষ্ণ যেন তাদের কাছে আছে, পূর্ণভাবে আছেন। এমন নয় যে একটু এখানে আছেন, ওখানে অল্প একটু আছেন, ওরকম নয়। যোগেশ্বর শ্রীকৃষ্ণ মহামায়ার প্রভাবে তখন অসংখ্য কৃষ্ণে রূপান্তরিত হয়েছিলেন। কায়বুহ বলা হয় একে, কায়বুহ। অসংখ্য কৃষ্ণে পরিণত হয়ে মণ্ডল আকারে তিনি এইভাবে নৃত্য করছেন। এবং এই রাস উৎসব দেখার জন্যে দেবতারা সেখানে হাজির হয়েছেন। স্বর্গ থেকে পুষ্প বৃষ্টি হচ্ছে, দুন্দুবি বাজছে, গন্ধর্বেরা এসে হাজির হয়েছেন, ভগবানের পবিত্র মহিমা কীর্তন করছেন। রাসমণ্ডলে তখন অসংখ্য কৃষ্ণ এবং শত শত ব্রজবালার বলয়, নূপুর, কিঙ্কিণীর তুমুল শব্দ হতে লাগলো।
ব্রজগোপীরা এই ভগবানের যে পবিত্র রাস ও লীলা তা তারা অনুভব করছেন। তত্রাসি শুভে তাভির ভগবান দেবকী সুতঃ মধ্যে মণিনাং হৈমানাং মহামরকতো যথা। রাসমণ্ডলে ভগবান দেবকী নন্দন স্বর্ণবর্ণ গোপীদের মাঝে নীলকান্ত মণির মতো শোভা পেতে লাগলেন। গোপীদের মাঝে শ্রীকৃষ্ণের বর্ণনা করা হয়েছে। সোনার মণি দিয়ে মালা গেঁথে তার মধ্যে নীলকান্ত মণি, সেই অপূর্ব মালায় শোভা, এবং সেই রকম গোলাকার ভাবে রাসমণ্ডলে গোপীদের মাঝখানে শ্রীকৃষ্ণের অপরূপ শোভা, সেই শোভা এখানে বর্ণনা করা হয়েছে। শুকদেব বলছেন, ঈশ্বরের মধ্যে ধর্মের ব্যতিক্রম এবং দুঃসাহস দেখা যায়, কিন্তু অগ্নি যেমন সর্বভোজী হয়েও অপবিত্র হয় না, সেই রকম তেজস্বী পুরুষের ধর্ম ব্যতিক্রম দোষের হয় না। এখানে তেজস্বী মানে কর্তৃত্ব অভিমান রহিত যে ব্যক্তি, অর্থাৎ স্বয়ং ভগবান। যাদের দেহ অভিমান আছে, যারা ইন্দ্রিয় পরতন্ত্র, তারা কখনো মনে এইরকম আচরণের চিন্তা করতে পারে না। সাগর মন্থনের বিষ একমাত্র মহাদেবী পান করেছিলেন, অপরে ওই বিষ স্পর্শ করলেও বিনষ্ট হয়ে যেত। সেই রকম দেহ অভিমানী যে অজিতেন্দ্রীয় ব্যক্তি, মূঢ়তার জন্যে একে অন্যভাবে ব্যাখ্যা করে বিনষ্ট করে দেয়, কিন্তু আসলে তা নয়। আমরা পূর্বেই পড়েছি যে স্বামীজি এই বিষয়ে কি মন্তব্য করেছেন। গোপীনাং তৎপ্রঞ্চ সর্বেষাম এব দেহিনাম ইয়ন্তশ্চরতি সোধ্যক্ষ এব ক্রীড়ন দেহভাগ। যিনি গোপী, তাঁদের প্রতি এবং সর্বদেহধারী জীবমাত্রেরই অন্তরে অন্তর্যামী রূপে বিরাজ করেন, তিনি লীলা বিগ্রহধারী ভগবান শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ সকল জীবের মধ্যেই পরমাত্মা রূপে রয়েছেন, সুতরাং তার কাছে পরও নেই, পরদারও নেই। আসলে যে কথা প্রথমে আমরা বলেছিলাম যে একমাত্র তত্ত্ব একটি, একমাত্র ভগবানই রয়েছেন। তাই লীলাতে তিনি দুই, তিনি নানা হয়েছেন। তাই যখন আমরা এই তত্ত্বটি না বুঝতে পারি, তখনই আমরা এর নানা রকম অর্থ করি। তিনি সব হয়েছেন, বাইরের দৃষ্টিতে তিনি কৃষ্ণ এবং তিনি গোপীদের বিহার করছেন, কিন্তু অন্তর্দৃষ্টিতে তিনি জীব রূপা যে প্রকৃতি, সেই প্রকৃতির সঙ্গে তিনি মিলিত হচ্ছেন। এবং এটি তাহলে নিজের সঙ্গেই খেলা। ভগবানের এই যে অনন্ত রাস ও লীলা, এই রাস ও লীলা আসলে তার নিজের সঙ্গে নিজের খেলা। কারণ সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়েই তো জীবাত্মার খেলা। আর এই লীলা, রাস ও লীলা ভগবানের কেবল যে বৃন্দাবনে হয়েছিল তা নয়, যুগ যুগ ধরে সর্বত্রই ভগবানের এই রাস ও লীলা হয়ে চলেছে এবং এটি চলবে। এই রাস ও লীলা যে মানবিকভাবে যার বর্ণনা করা হয়েছে, খানিকটা মানব প্রেমের মতো বলে মনে হবে। আসলে আমাদের কাছে অন্য আর কোনো শব্দ নেই সেই দৈবী প্রেমকে প্রকাশ করার মতো। সেই জন্যই এটা রাস ও লীলা একটি শৃঙ্গার রসের মতো মনে হলেও আসলে কিন্তু এটি মুক্তিকামী। অর্থাৎ দেখুন, যেই ব্রজগোপীরা ভগবানের সঙ্গে মিলিত হলেন, তারা আসলে পরম প্রেমে, পরম ভালোবাসায় ভগবানের কাছে এসে সেই ভক্তিতে তারা মুক্ত হয়ে গেলেন।
কিন্তু নরনারীর প্রেম কি মুক্তির দিকে নিয়ে যায় নাকি বন্ধনের দিকে নিয়ে যায়? এই জিনিসগুলোকে যদি আমরা তাৎপর্য দিয়ে বিশ্লেষণ করি, কেবল তখনই এই রাসলীলার কথা বুঝতে পারবো। অন্তরে সামান্যতম যদি সংযম, সামান্যতম বিষয়ে বিতৃষ্ণা না থাকে, সে মন কখনোই এই উচ্চ ভগবত লীলা ধারণা করতে পারবে না।